আমেরিকা যুক্তরাষ্ট্র যখন তেহরানের মিসাইল সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে আজ কোরিয়ার সময় বেলা 1:23 পিয়ংইয়ং থেকে একসাথে 10টা মিসাইল ছুড়ে দেয় কিম জং উন। জাপান সাগরের দিকে এই 10টি মিসাইল ছুড়ে দেয় পিয়ংইয়ং থেকে প্রায় 340 কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে এই মিসাইলগুলো ভূপাতিত হয়। যে সময়ে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সেনাবাহিনী মিলিতভাবে সামরিক কুচকাওয়াজ করছিল, সেই সময়ে কিম জং উন, ডোনাল্ড ট্রাম্প এবং সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি লির মনে ভয় ধরাতে তার এই দুঃসাহসিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া বলে বিশেষজ্ঞের অভিমত। এই মুহূর্তে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলছে। গত 28 ফেব্রুয়ারিতে যখন বর্বর আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের উপরে সামরিক আগ্রাসন চালিয়েছে, তারপর থেকেই ইরান লাগাতার প্রত্যাঘাত করে চলেছে আমেরিকার সামরিক ঘাঁটিতে মধ্যপ্রাচ্যের এবং ইসরায়েলের উপরে। এই মুহূর্তে আমেরিকা ইতিমধ্যেই তার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। আরব দেশগুলোতে থাকা মার্কিন সেনা ছাউনির প্রতিরক্ষা যখন আমেরিকা নিশ্চিত করতে পারছে না, কারণ আমেরিকার থাকা থার্ড এবং পেট্রিয়ট ব্যবস্থা ভেঙে পড়ার মুখে মধ্যপ্রাচ্যে, সেই সময়ে দক্ষিণ কোরিয়াতে থাকা মার্কিন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং প্যাট্রিয়টকে তুলে এনে স্থাপন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে, সেই সময়ে কিম জং উন সুযোগ বুঝেই একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দিলেন দক্ষিণ কোরিয়ার বুকে ভয় ধরিয়ে দিয়ে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে হত্যা তোলে রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষা দেওয়ার নামে। কেবলমাত্র সৌদি আরব থেকেই বৎসরে 71 বিলিয়ন মার্কিন ডলার টাকা নিয়ে যায় আমেরিকা আরবের প্রতিরক্ষা দেওয়ার নাম করে। ঠিক একইভাবে উত্তর কোরিয়ার হাত থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাবার নাম করে এই দক্ষিণ কোরিয়া থেকে প্রচুর টাকা আমেরিকা হপ্তা নিয়ে যায় প্রতি বছর। অথচ যখন উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতি খড়গহস্ত, মাঝে মাঝেই মিসাইল ছুড়ে দক্ষিণ কোরিয়ার প্রতি ক্রোধ বর্ষণ করে যে কিম জং উন, সেই রাষ্ট্র থেকে নিরাপত্তা ব্যবস্থা তুলে নিয়ে চলে আসছে আমেরিকা দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ভালনারেবল করে। সাম্প্রতিক সময়ে কিম জং উন সামরিক শক্তি বৃদ্ধিতে দারুণভাবে নজর দিয়েছে। গত সপ্তাহেই উত্তর কোরিয়া সমুদ্রে নতুন ভাসিয়েছে তার একটি শক্তিশালী মিসাইল গাইডেড ডেস্ট্রয়ার। এই 5000 টন ওজন বিশিষ্ট গাইডেড ডেস্ট্রয়ার থেকে একটি নিউক্লিয়ার ওয়ারহেড বহনকারী ক্রুজ মিসাইল ছুড়ে দিয়েছিল গত সপ্তাহে। তাতেই এই কোরিয়া পেনিনসুলাতে উত্তেজনা তৈরি হয়েছিল। আর আজ নতুন করে 10টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া এবং জাপান, এই দুই দেশের মধ্যেই নতুন করে মারাত্মক ভীতির সঞ্চার হয়েছে। যদিও আমেরিকা এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার শাসকদেরকে ললিপপ খাওয়ানোর উদ্দেশ্য নিয়ে একটা নামকে ওয়াস্তে সামরিক মহড়া চালাচ্ছে, যাতে করে দক্ষিণ কোরিয়া ভয় না পায়। কিন্তু কিম জং উন যখন 10টি মিসাইল ছুড়ে দিয়েছে, তারপর দক্ষিণ কোরিয়ার শাসকরা ভয় না পেয়ে কি আর পারে? এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের শরণ নিচ্ছেন প্রেসিডেন্ট লি। ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছে যা করেই হোক দক্ষিণ কোরিয়াকে কিম জং উনের হাত থেকে বাঁচাতে হবে। স্বাভাবিকভাবে এইখানে একটা প্রশ্ন জাগছে সবার মনে, কেন কিম জং উন এই সময়টাকে বেছে নিলেন পিয়ংইয়ং থেকে নতুন করে এই মিসাইল পরীক্ষা করবার জন্য? এক নম্বর কারণ নিশ্চিত, আমেরিকা দক্ষিণ কোরিয়া থেকে তার যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে সরিয়ে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে, যাতে করে ইরানের ওপরে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, ইরানকে পরাস্ত করে তার যে লক্ষ্য ইসরায়েল এবং আমেরিকার আরব দুনিয়াতে একটা অবিসংবাদী সাম্রাজ্য গড়ে তোলার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে চরিতার্থ করা। আর এই সুযোগে যখন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ঢিলে ঢালা, দুর্বল, উত্তর কোরিয়া নতুন করে তার পেশি আস্ফালন করে দেখিয়ে দিচ্ছে যে নর্থ কোরিয়াকে ভুল ভাবলে ডোনাল্ড ট্রাম্প বা দক্ষিণ কোরিয়া ভুল করবে। নর্থ কোরিয়া প্রস্তুত যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে দক্ষিণ কোরিয়ার উপরে এবং তার পুরনো শত্রুতার বদলা নিয়ে নিতে পারে। তবে এটা যদি প্রত্যক্ষ কারণ হয়, তবে আরো গুরুত্বপূর্ণ কারণ এই, নর্থ কোরিয়া, রাশিয়া, চীন, ইরান
এই চার রাষ্ট্রের যে মিত্রতা, এখন যেহেতু ইরানের উপরে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে, আমেরিকাকে বিভ্রান্ত করা, তার শক্তি যাতে এক জায়গায় কুক্ষিগত না করতে পারে, আমেরিকাকে বিভ্রান্ত করার জন্য, তাকে ডিস্টার্ব করার জন্য এই মুহূর্তে উত্তর কোরিয়া অঞ্চলে একটা সামরিক অস্থিরতা সৃষ্টি করেছে। ঠিক অপরদিকে আমরা জানি চায়নাও এই মুহূর্তে তাইওয়ানকে নিয়ে নতুন করে একটা সামরিক অস্থিরতা সৃষ্টি করেছে, যাতে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে সমস্ত শক্তি প্রয়োগ করতে না পারে। আমাদের মতে পদাতিক মনে করছে এটি উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের যে বন্ধুত্ব, ইরানকে যদিও সরাসরি এই মুহূর্তে সামরিক সাহায্য করছে না উত্তর কোরিয়া, এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ পরিস্থিতি রয়েছে, সে রাশিয়াই হোক, চীন হোক বা উত্তর কোরিয়া, তারা এখনো মনে করে আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধে ইরান একাই জয়ী হবে। তারা যে সার্ভেইলেন্স সহযোগিতা দিচ্ছে সেই সাহায্য নিয়েই ইরান নিজের পায়ে আমেরিকা এবং ইসরায়েলকে পরাস্ত করবে। তবুও তাদের পক্ষ থেকে যেটুকু করার, তারা আমেরিকাকে এই মুহূর্তে বিব্রত করছে, কারণ দক্ষিণ কোরিয়ার প্রতি আমেরিকার দায়বদ্ধ তার প্রতিরক্ষাকে সুরক্ষিত রাখা, কারণ তার কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা গ্রহণ করে আমেরিকা। তাই দক্ষিণ